হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে একটা চ্যাপ্টার শেষ করে ফেলেছি। আজ আমরা নতুন একটা টপিক পড়তে যাচ্ছি। সেটা হচ্ছে টপিক বলবো না, চ্যাপ্টার, যে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ ইন ইন্ডিয়া। তো চলো আমরা প্রথম আমাদের এই ক্লাসে একটা প্ল্যান বানাই যে আমরা এই চ্যাপ্টারকে কীভাবে পড়বো, কোন কোন অংশে ভাগ করব। ঠিক আছে? প্রথম যে ক্লাসটা থাকে তোমরা সবাই জানো যে এটা আমাদের ইন্ট্রোডাক্টরি পার্ট, ইন্ট্রোডাকশন। সেকেন্ড পার্ট থাকছে আমাদের প্রসেস অ্যান্ড স্টেজেস অফ ফুড প্রসেসিং। সেকেন্ড পার্টে আমরা পড়বো যে ফুড প্রসেসিং সিস্টেম মানে এর বিভিন্ন ধাপগুলো কী কী হয়। হ্যাঁ, তারপর ইন্ডিয়াতে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি কী অবস্থায় আছে বা কেমন চলছে, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি দ্বারা আমরা কী কী বেনিফিট পেতে পারি, আর এই ইন্ডাস্ট্রির কী কী চ্যালেঞ্জেস আছে। তার মানে একজন আইএএস অফিসার এটাই দেখে যে আলাদা আলাদা সেক্টরের কী কী প্রবলেমস আছে সেটাকে আইসোলেট করার চেষ্টা করে, তারপর সেই প্রবলেম হিসেবে সলিউশন বার করার চেষ্টা করে। তো আমাদেরও তাই করতে হবে। তো গভর্নমেন্ট মানে কি এই প্রবলেমগুলো তো রিপোর্ট করা হয় বিভিন্ন বিউরোক্র্যাটের মাধ্যমেই। এরা রিপোর্ট দেয়, তারপর গভর্নমেন্ট হচ্ছে বিভিন্ন রকমের প্ল্যান পাস করে। তো আমাদের থার্ড পার্টে থাকছে গভর্নমেন্টের বিভিন্ন প্ল্যান, কীভাবে যে এই প্রবলেমগুলোকে সলিউশন করা যেতে পারে। থার্ড পার্টে থাকছে ভিশন 2015। 2015 সালে একটা ভিশন নেওয়া হয়, মানে 15 সাল পর্যন্ত মডার্নাইজেশন অফ অ্যাবারটোয়েটস। মানে এটা হচ্ছে কি যারা মাংস কাটে, হ্যাঁ, তাদের হচ্ছে কি যে সেক্টরটা বা তাদের এই সেক্টরটাকে বা আরও বেশি উন্নতি করা, টেকনোলজি সাপ্লাই দেওয়া। ঠিক আছে? তারপর ফুড প্রসেসিং মিশন আছে একটা, ন্যাশনাল মিশন অন ফুড প্রসেসিং, এটা পড়বো। এগ্রি এক্সপোর্ট জোনস পড়বো। স্কিম অফ কোল্ড চেইন ভ্যালু এডিশন অ্যান্ড প্রিজার্ভেশন ইনফ্রাস্ট্রাকচার পড়বো। ঠিক আছে? এবং আরও বেশ কিছু গভর্নমেন্ট ইন্টারভেনশনস পড়বো। গভর্নমেন্টের এই ধরনের যে স্কিমগুলো আছে এইসব আমরা আমাদের থার্ড পার্টে আমরা কভার করব। সব শেষে থাকছে ফোর্থ টপিকে থাকছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আন্ডার ফুড প্রসেসিং সেক্টর। হ্যাঁ, গভর্নমেন্ট এই রিসেন্টলি কি বোল্ড স্টেপ নিয়েছে যার ফলে এই ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির দুনিয়া বদলে গেল। ঠিক আছে? একেবারে বদলে যায়নি তো, নতুন দুনিয়া আরও অ্যাড হয়েছে, এভাবে বলতে পারি আমরা। কোল্ড চেইন, সুপার মার্কেট, ই কমার্স প্রমোটিং, এই সবগুলো থাকছে আমাদের লাস্ট পার্টে। ঠিক আছে? তো আজকের এই ক্লাসে আমরা অলরেডি ইন্ট্রোডাক্টরি পার্ট শেষ করে ফেললাম। নেক্সট ক্লাসে আমরা আসবো যে আমি বললাম মানে ফুড প্রসেসিংয়ের বিভিন্ন স্টেজেস, প্রবলেমস, হ্যাঁ, বেনিফিট কী কী আছে, এইসব নিয়ে আমরা আলোচনা করবো। ঠিক আছে? বাই।